বাংলাদেশের জাতীয় রাজনীতিতে গত 16 বছরে যে লড়াই যা চূড়ান্ত রূপ পরিগ্রহ করে, আজ থেকে 1 বছর আগে আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে, ছাত্র জনতার লড়াইয়ের মধ্য দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই সময় এখনো কিন্তু পার হয়ে যায় নাই। আজ অত্যন্ত আনন্দের দিন। আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস গতকালের ঘোষণায় আগামী নির্বাচনের একটা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। 7-8 দিন আগে তিনি যমুনা গেস্ট হাউসে আমাদেরকে ডেকেছিলেন, সেখানে আমরা গিয়েছিলাম। 12 দলীয় জোটের নেতৃবৃন্দ আমরা গিয়েছিলাম। তিনি তার প্রারম্ভিক ভাষণে বলেছিলেন দেশের সমস্যার কথা, দেশের বিভাজনের সংকটের কথা, এবং বিশেষ করে একটার পর একটা ষড়যন্ত্র, সেই কোটালীপাড়ার ঘটনা, গোপালগঞ্জের ঘটনার কথা, এবং মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনা, এগুলি সুপরিকল্পিতভাবে গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র বলে তিনি আখ্যায়িত করলেন। এবং তার জবাবে আমরা বলেছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করেন, এই সমস্ত সমস্যা অর্ধেক সমাধান হয়ে যাবে। এবং তিনি বলেছিলেন সেই সভায়, আমার সুস্পষ্টভাবে মনে পড়ে, তিনি বলেছিলেন আমরা 4-5 দিনের মধ্যে এ ব্যাপারে একটা সুনির্দিষ্ট কর্মসূচি আমরা দেশ এবং জাতির সামনে ঘোষণা করব। তিনি বলেছিলেন, সুস্পষ্ট ভাষায় বলেছিলেন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।